দর্শক, সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্তমান দেশটির রাজনৈতিক পরিস্থিতি কেমন এবং এখন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে সে সম্পর্কে জানতে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী লেখক ডক্টর শোয়েব সাইদ। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন? জি, জাস্টিন ট্রুডো আসলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উনার পদত্যাগ কার্যকর হবে আর কিছুদিন পরে যখন লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবে। নির্বাচিত হতে আরো মাস ২ এক সময় পাবেন উনি। শোয়েব সাইদ, জি শুনছি আমরা। উনার পদত্যাগটি আসলে অবধারিত ছিল। কারণ উনি অর্থনীতি, মুদ্রাস্ফীতি, আবাসিক সংকট, হঠাৎ করে প্রচুর টুরিস্ট ভিসায় প্রচুর বিদেশি নিয়ে আসা, অর্থনীতি সামাল দিতে না পারা, বিভিন্ন চাপে সময়টি ভালো যাচ্ছিল না। কিন্তু এই অবধারিত আ অবস্থার মধ্যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উনার ট্যারিফ নিয়ে একটি মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্পের আচরণে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কানাডাতে, সেটিও উনি সমালোচনার মুখে পড়েন এবং তার পরিপ্রেক্ষিতে উনার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন এবং উনি নতুন করে মন্ত্রিসভা পুনর্বিন্যস্ত করেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। প্রবল চাপের মধ্যে আবার নির্বাচনে ভালো করার আশায় উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। এবং উনার এই পদত্যাগ কার্যকর হবে সম্ভবত মার্চ মাসের দিকে। তখন পর্যন্ত উনি লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী ২ টি পদেই থাকবেন। বিশেষ করে আপনারা জানেন যে এই মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে। প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়েও এই মুহূর্তে কোনো পরিবর্তন দেখতে যাচ্ছেন না। ফলে আগামী মার্চ পর্যন্ত ট্রুডো থাকছেন। তবে মার্চের পরে উনি চলে যাবেন। এবং আমরা যারা বাংলাদেশী বিশেষ করে ইমিগ্রেন্ট উনাদের জন্যে এই জাস্টিন ট্রুডো ছিল একটা প্র্যাগমেটিক লিডার। আমরা প্র্যাগমেটিক লিডারকে হারাচ্ছি। তবে তাতে লিবারেল পার্টির নীতিগত কোনো পরিবর্তন হবে না। অ্যা বাংলাদেশী সহ অন্যান্য ইমিগ্রেন্টরা যেভাবে সহায়তা পেয়েছে সেটি অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। আমরা জানি যে আরো বেশ কিছু সমস্যা কিন্তু সেখানে রয়েছে। আপনি যেটি বলছিলেন রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেখানে অর্থনৈতিক মন্দাও শোনা যাচ্ছে। তো সেই পরিস্থিতির কারণে আসলে তার পদত্যাগ করতে হলো কিনা? আসলে মূল সমস্যাটি হচ্ছে ইনফ্লেশন। আপনার সরকারিভাবে যে ইনফ্লেশনটি বলা হচ্ছে, বাজারে গেলে সেই ইনফ্লেশনটি অনেক বেশি। এবং ইনফ্লেশন আমেরিকা বা অন্য জায়গায় কমে আসলো, এখানে কমেনি। আর ট্রুডোর বিরুদ্ধে আরেকটু অভিযোগ যে ইউক্রেনের যে শরণার্থী, উনাদের ক্ষেত্রে উনার অতি আতিথেয়তা আসলে অর্থনীতির উপর চাপ তৈরি করেছে। তারপর আবাসন সংকট রয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব ম্যানেজমেন্টে খুব একটা সাফল্য রিসেন্টলি উনি দেখাতে পারেননি। সেইসব নানাবিধ সংকটে নিজের পার্টির মধ্যে সংকট তৈরি হচ্ছে। ফলে তাকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন নতুন নেতা হয়তো নির্বাচিত হবেন। নতুন নেতা নির্বাচনের দৌড়ে আপনার ডেপুটি প্রাইম মিনিস্টার যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, তারপরে ধরেন কানাডা ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ যিনি অক্সফোর্ড গ্র্যাজুয়েটেড লয়ার, ওনারা নতুন নেতৃত্বে দৌড়ে আছেন। ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে কে লিবারেল পার্টির নেতা হয় এবং কে কানাডা নতুন প্রধানমন্ত্রী পদে আসীন হয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী পদে যারাই আসীন হোক না কেন, তাদেরকে আপনার কনজারভেটিভ পার্টি এবং অন্যান্য বিরোধী দল থেকে অনাস্থা মোশনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা দেখি যে সরকার নতুন ইলেকশনের দিকে যাচ্ছে কানাডা। শোয়েব সাইদ, আমরা দেখি যে সরকার প্রধানদের পরিবর্তন হলে দেশের সাথে যে দেশের অন্য দেশের যে সম্পর্ক সেখানে কিছুটা উন্নতি অবনতির ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে জাস্টিন ট্রুডো পদত্যাগ করার ফলে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো অবনতি ঘটবে কিনা, কি মনে হয় আপনার আসলে? না, এর কোনো সম্ভাবনা নেই। কারণ জাস্টিন ট্রুডোর পদত্যাগের পরেও লিবারেলরা পরবর্তী ইলেকশন পর্যন্ত ক্ষমতায় থাকবে। তবে কানাডার ক্ষেত্রে লিবারেল কনজারভেটিভ যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সাথে আপনার কূটনৈতিক সম্পর্কে তেমন কোনো হেরফের হবে না। তবে জাস্টিন ট্রুডো যেহেতু যে কনস্টিটিউশন থেকে উনি নির্বাচিত হন, এটি বাংলাদেশ অধ্যুষিত। ফলে একটা আলাদা সম্পর্ক থাকে। এটি হয়তো অন্য প্রধানমন্ত্রীর ক্ষেত্রে থাকবে না। কিন্তু সার্বিকভাবে সরকারিভাবে কূটনৈতিক বোঝাপড়ার কোনো সমস্যা হবে বলে মনে হয় না।